গরমে স্বস্তি কিংবা এনার্জি বৃদ্ধি, ছোট কিংবা বৃদ্ধ বয়সী সকলের পছন্দের খাবার মাঠা। এমনকি রমজান মাসে ইফতারের শরবত হিসেবেও মাঠার গুরুত্ব অনেক। মাঠা এত সুপরিচিতি পাওয়ার পেছনে বড় কারণ হচ্ছে এর রং, স্বাদ এবং প্রস্তুত প্রণালী। অন্যদিকে গরমের দিনে বরফ মিশ্রিত মাঠা শরীর শীতল করতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। ইফতারে মাঠা খাওয়া একটি বনেদি ঐতিহ্য। খাঁটি দুধ থেকে তৈরি করতে হয় মাঠা, যার কারণে ভেজাল থাকে না এ খাদ্যে। দুধ থেকে তৈরি এবং সব বয়সের মানুষ খেতে পারে, যার জন্য সময়ের সাথে সাথে এর গুণাগুণ ও পরিচিতি অক্ষুণ্ণ। এই মাঠা সবচেয়ে ভালো, আমি 2 বছর ধরে বেচতেছি, এটা খুবই ভালো মুসলিম মাঠা। 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত দুধের কোম্পানিতে চাকরি করত মোহাম্মদ সোহেল রানা। স্ত্রীকে সাথে নিয়ে শুরু করেন মাঠা তৈরির কর্মযজ্ঞ। মান আর স্বাদের কারণে দিন দিন বৃদ্ধি পায় তাদের মাঠা। এরপর নাম দেন মুসলিম মাঠা। ছোট পরিসরে করা মুসলিম মাঠা এখন অনেকের কাছে মুখরোচক খাবার। এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাও খাচ্ছি এবং আমাদের ফ্যামিলির ছোট ছোট মেম্বাররাও খাচ্ছে। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় সোহেল রানার গড়ে তোলা মুসলিম মাঠা এখন বাণিজ্যিকভাবে বিস্তার লাভ করেছে। বর্তমানে অনেকের কর্মসংস্থান হয়েছে তার এই মাঠা তৈরির কারখানায়। প্রথমে আমি আর আমার ওয়াইফ দুইজনে মিলে মাঠাটা এবং দইটা তৈরি করতাম। চাহিদা যখন অনেক বাড়ছে তখন চিন্তা করলাম আমি তো একা এতটা সামাল দিতে পারছি না, আমার কাজের জন্য আমি লোক নিয়োগ করলাম। আমি প্রথমে 4 জন লোক নিলাম, আর 4 জন লোক নিয়ে তাদেরকে পাশাপাশি একটা কর্মসংস্থান করে দিলাম। দেখি যে তাতেও আমার আরো লোক লাগে। এখন বর্তমানে আমার 10 জন লোক রয়েছে। মাঠা সাধারণত একটি বিশেষ নিয়মে তৈরি করা হয়। পদ্ধতিটি অনেকটা দই তৈরি করার মতোই, তবে একটু ভিন্নতা রয়েছে। বাণিজ্যিকভাবে মাঠা তৈরি করতে প্রথমে খাঁটি গাভীর দুধ আগের দিন বিকালে জাল দিয়ে দইয়ের মতো করে রেখে দিতে হয়। দুধ জাল দেওয়ার সময় বিট লবণ ও চিনি দিতে হয়। ওই দিন ভোরে সেই জমানো দুধ সংগ্রহ করে একটি পাত্রে সংগ্রহ করতে হয়। আমি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আমার এই মুসলিম মাঠা উৎপাদন করি। এটা হলো আমাদের মাঠা উৎপাদনের দই। এই দই থেকেই আমরা মাঠা তৈরি করি। কিভাবে আমরা মুসলিম মাঠা উৎপাদন করি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দইটার সাথে আমরা এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। এখন এই বিট লবণটাকে আমরা পানির সাথে সুন্দরভাবে মিক্সচার করে নেব। হয়ে গেছে আমাদের পানির লবণটা। এই দইগুলোকে পানির ভিতর ঢেলে দেব। তারপর আমরা আবার এটাকে মিক্সচার করে নেব। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মাঠা। এবার এটাকে বোতলজাত করতে হবে। মাঠা খাওয়ার নানা রকম উপকারিতা রয়েছে, যেমন গরমে স্বস্তি দেয়, এনার্জি বাড়ায়। মাঠা শীতল ও পুষ্টিগুণ সম্পন্ন, যা শরীরে একটি সুন্দর অনুভূতির জন্ম দেয়। এই অনুভূতির কারণে দেহের সর্বোপরি এনার্জি বৃদ্ধি পায়। দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম থাকে। এছাড়াও আরো অনেক উপকারী উপাদান দুধে বিদ্যমান। এই সকল উপাদান দিয়ে যখন মাঠা তৈরি হয় তখন এর পুষ্টিগুণ আরো বৃদ্ধি পায়। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।